আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ধন, ঐশ্বর্য ও শান্তির অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনায় রাজ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের প্রায় প্রতি হিন্দু পরিবারে এই পুজোর আয়োজন করা হয়। ঘরে ঘরে উপোস করে লক্ষ্মী দেবীর এই ব্রত উৎসব পালন করা হয়। ঘরে ঘরে আলপনা আঁকা হয়। ফল ফুল নৈবেদ্য দিয়ে লক্ষ্মীর প্রতিমার পুজোর আয়োজন করা হয়। এ উপলক্ষে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজারে কেনাকাটার জন্য গতকাল ভিড় লক্ষ্য করা গেছে। বাজারগুলো পুজোর বিভিন্ন উপকরণে সেজে উঠেছে। বিভিন্ন ধরনের ও বিভিন্ন আকারের লক্ষ্মী প্রতিমা বিক্রি হয়েছে। লক্ষ্মী পুজো উপলক্ষে ঘরে ঘরে আয়োজনের ও ব্যবস্থা থাকে। বহু বাড়িতে এই দিনে ভোজনের ব্যবস্থা হয়। সদর মহকুমা শাসক ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর যৌথ উদ্যোগে গতকাল আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলোতে শব্দবাজি বাজেয়াপ্ত করার অভিযান চালানো হয়। এই অভিযানে প্রচুর পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। লক্ষ্মী পুজোর পরিবেশের কথা মাথায় রেখে শব্দবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য হাগ্রামা মহিলারীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী তাকে এবং তার দলকে তাদের আগামী কার্যালয়ের মেয়াদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার কাউন্সিলকে সমর্থন অব্যাহত রাখবে এবং মহান বড়ো নেতা উপেন্দ্রনাথ ব্রহ্মর দৃষ্টিভঙ্গি পূরণের মাধ্যমে সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন অনুসরণ করে কৃষকদের শুধুমাত্র স্বদেশি পণ্য ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, 140 কোটি জনসংখ্যার ভারত একটি বিশাল বাজারের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, নাগরিকরা যদি সম্মিলিতভাবে দেশীয় পণ্য ব্যবহার এবং প্রচার করতে পছন্দ করে তবে তা উল্লেখযোগ্যভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। শ্রী শাহ গতকাল অহিল্যানগরের জেলার লোনিতে পদ্মশ্রী ডক্টর বিঠলরাও ভিকে পাটিল এবং পদ্মভূষণ ডাক্তার বালাসাহেব ভিকে পাটিলের মূর্তি উন্মোচন এবং সংস্কার করা পদ্মশ্রী ডক্টর বিঠলরাও ভিকে পাটিল সমবায় চিনি কারখানার উদ্বোধন করার পর একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে প্রমুখ। রাজ্যে এই প্রথম কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড তথা সিবিএসইর উপ আঞ্চলিক অফিস স্থাপন করা হয়েছে। আগরতলার রবীন্দ্রনগরে এই কার্যালয়ের সূচনা করা হয়েছে। এখানে সিবিএসইর উপ আঞ্চলিক কার্যালয় স্থাপনে রাজ্যে সিবিএসইর কাজকর্মে সমন্বয় সাধিত হবে এবং কাজের গতি বৃদ্ধি পাবে। আগরতলা বিমানবন্দরের কাছে সিবিএসইর রাজ্যে উপ আঞ্চলিক কার্যালয়ের ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। উৎসব মরশুমে দেশের অসামরিক বিমান পরিচালন সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ বিমান ভাড়ার প্রবণতা কার্যক্রমে রয়েছে এবং আলোচনা চলছে। ডিজিসিএ কে নাগরিক বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমান ভাড়া পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে উৎসবের সময় এবং মূল্য বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বিমান সংস্থাগুলো বিভিন্ন রুটে যেন বিমান সংখ্যা বৃদ্ধি করে ডিজিসিএ কে পর্যালোচনারও নির্দেশ দেওয়া হয়েছে। বিমান সংস্থাগুলো যেন অতিরিক্ত উড়ানের ব্যবস্থা করে তারও অনুরোধ করা হয়েছে। ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা 42টি সেন্টারে 730টি অতিরিক্ত বিমান চালিয়েছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 20টি সেক্টরে 486টি অতিরিক্ত বিমান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত আগরতলা ও তার আশেপাশে হয়েছে 0.6 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।